হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমাকে কি শোনা যায়? মেয়েরা জয়েন করবেন। হুম। আজকে ছেলেদের আসলে তেমন কোনো কাজ নাই বা তেমন কিছু বলার নাই আর কি। তো শুধুমাত্র মেয়েরাই ইনভাইটেড। অনেক রাত করে আসছি, বলেও আসি নাই। আসলে বলে আসা সম্ভব না। আজকে সন্ধ্যায় একটা বই পড়তে রেকর্ড করতে চাইছিলাম, ওই সময় তো গাড়ির আওয়াজ, এমন মেজাজ খারাপ হয়ে গেছে। সো অপেক্ষা করতে হয় যে কখন সাউন্ড চলে যায় বা সাউন্ড কমে যায় আর কি। তো আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, খাট খাট কাঁপানো। হ্যাঁ, মেয়েরা খাট কাঁপায়। হ্যাঁ, এটা হচ্ছে সাম্প্রতিক, আচ্ছা সাম্প্রতিক ব্যবহার হয় এরকম একটা স্লাট শেমিং আর কি। ওই যে আগে খামা, হ্যাঁ, এইগুলি থেকে একটু একটু এডিটেড হয়েছে আর কি। হ্যাঁ, একটু এডিটেড হয়েছে, আরো পাঞ্চি হয়েছে। হ্যাঁ, বাট স্লাট শেমিং মেয়েদেরকে, ছেলেরা স্লাট না। স্লাট হচ্ছে শুধু মেয়েরা। হ্যাঁ আপু, হ্যাঁ ঠিক আছে আপু, আপনি ঘুমায় যান। অনেক রাত। আমি আসলে ঠিক বুঝতে পারি না মানে কোন টাইমটা আসলে খুব ভালো হয়। আমার একটু পিসফুল পরিবেশও দরকার, না হলে সাউন্ড শোনা যাবে না। আমি আবার একদম রাস্তার ধারে আর কি বাসাটা। থ্যাংক ইউ, জয়েন করছেন এই জন্য। আমাকে কি আর কেউ শুনতে পাচ্ছেন? একটু যদি কমেন্ট করতেন। মেয়েরা কমেন্ট না করলে আসলে মানে শুরু করতে পারছিও না। মেয়েদেরকেই চাই, ছেলেদের জয়েন করার দরকার নাই। আপনাদের জন্য ভালো কোনো কথা হবে না আর কি, হয় না। আমার এখানে হয় না। হ্যাঁ। তো আহ, মেয়েরা আপুরা যারা আছেন, আপুরা আসেন। আমি খুব বেশি মানে বোদ্ধা বোদ্ধা আলোচনা তো করতে পারি না। আমি যেটা করি সেটা হচ্ছে, আপু থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি তো আপু এত বোদ্ধা বোদ্ধা আলোচনা করতে পারি না, কিন্তু আমার মনে হয় যে আমরা একটা একটা শব্দ ধরে ধরে, তারপর হচ্ছে একটা একটা ঘটনা ধরে ধরে আমাদের উচিত যে শব্দগুলোর যেই ভয়াবহতা বা শব্দগুলো যেভাবে আসলে নারীর বিরুদ্ধে একটা অস্ত্রের মতো ব্যবহার হয়, এই শব্দগুলোর আসলে উপযোগিতা নষ্ট করে দেওয়া। মানে ওদের শব্দকে মানে পাওয়ারলেস করে দেওয়া। ওদের গালিগুলোকে আসলে মানে ইম্পর্টেন্স, যেন ওদের গালিগুলোর ইম্পর্টেন্স যেন চলে যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে খাট কাঁপানো। হ্যাঁ, এই শব্দটা সম্ভবত দু এক বছর ধরে খুব মানে প্রচলিত আর কি, খুব শোনা যাচ্ছে। হ্যাঁ, আহ, বেশিরভাগ সময় ছেলেরা ব্যবহার করে। ছেলেরা বেশিরভাগ ব্যবহার করে, আবার মেয়েরাও ব্যবহার করে। মানে মেয়েরাও বলে আরেকটা মেয়েকে যে খাট কাঁপায়। তো খাট কাঁপানো আসলে ব্যাপারটা কি? হ্যাঁ, মানে ইটস লাইক খাটটা ধুম ধুম করে ওঠানামা করে, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে কি হয় এটা? হ্যাঁ, আর এটা কেন মানে একটা অপরাধ খাট কাঁপানো? হ্যাঁ, আর আসলে কে কাঁপায়? হ্যাঁ, প্র্যাকটিক্যালি যদি বা আক্ষরিক ভাবে যদি আমি চিন্তা করি, হ্যাঁ, বিষয়টা মিন করা হয় সামথিং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, তাই তো? তো আসলে এই অ্যাক্টিভিটিসটা বা এই কাঁপানোর কাজটা কে করে? মেয়েরা করে না ছেলেরা করে? কারা ইনিশিয়েট নেয়? যে রেসপন্স করে, আমি ধরলাম একটা মেয়ে রেসপন্স করে, টাকার লোভে করে। আহ সবচেয়ে খারাপটাই প্রথমে বললাম, টাকার লোভে করে, তারপর হচ্ছে প্রেম থেকে করে বা অন্য কোনো কারণে করে। আমি বুঝলাম মেয়েরা রেসপন্স করে, বাট ইনিশিয়েট কে করে? হ্যাঁ, যে ইনিশিয়েট করে তার জন্য কেন বিশেষণ ব্যবহার করা হয় না? হ্যাঁ, যে রেসপন্স করতেছে এই ইনিশিয়েট করার পরে, ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কেন এই শব্দগুলো ব্যবহার করা হয়? হ্যাঁ, ড্যান্সিং খাট, ইয়াস। ড্যান্সিং কার, ড্যান্সিং খাট। হ্যাঁ,
তো খাট কাঁপানো শব্দটা হচ্ছে মানে একটা জিনিস কাঁপতেছে, ইটস সামথিং ক্রিয়া নাকি, সামথিং ক্রিয়া না, মেয়েদের জন্য কিন্তু এটা একটা বিশেষণ। হ্যাঁ, দোষবাচক বিশেষণ, কিছু একটা দোষ ইঙ্গিত করা হয় আর কি মেয়েদের জন্য খাট কাঁপানো শব্দটাকে। তো এটা একটা অ্যাস্থেটিক গ্যালি। হ্যাঁ, বিভিন্ন গ্রুপে আছে, ছেলেদের কতগুলো বয়েজ গ্রুপ থাকে, বয়েজ গ্রুপে আছে, আর হচ্ছে বয়েজ আড্ডাতে বলে, তারপর ছেলেরা ছেলেরা বসলে বলে। হ্যাঁ, এই যে সম্ভাষণ একটা মেয়ের জন্য বা কোনো মেয়ের জন্য, কোনো রিলেশনশিপ যখন, কোনো রিলেশনশিপ বা হচ্ছে কোনো বিষয় যখন আসলে সবার সামনে আসে শুরুর দিকে, তখন দেখা যায় যে মেয়েটাকে দোষ দেওয়ার জন্য বা মেয়েটাকে অপমান করার জন্য বা মেয়েটাকে একটা শেম, গিল্ট এগুলোর মধ্যে ফেলে দেওয়ার জন্য আহ, এই ধরনের শব্দগুলো নতুন নতুন, মানে ওই আগের খ ম এগুলো দিয়ে আর কাজ চলতেছে না। হ্যাঁ, সো এখন খাট কাঁপাতে হবে। হ্যাঁ, এখন খাট কাঁপাতে হবে। আচ্ছা, প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, এই 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 কাঁপাকাঁপি বা ম্যানারের কথা, কোনো একটা জিনিস নড়াচড়া করা প্রচুর, বা কোনো একটা জিনিসের উপর ধুপুর ধাপুর করে উঠানামা করা, বা যে কোনো কোথাও উইয়ার্ড করে কথা বলা, বা এইসব জিনিসগুলো কিন্তু ছেলেরা করে। হ্যাঁ, এগুলি কিন্তু ছেলেরা করে, কোথাও একটা ধপাস করে বসে পড়া, খুশু খুশু করে কাশা। হ্যাঁ, মানে যত উইয়ার্ড কাজ আছে এবং দুর্গন্ধ বডি নিয়ে যে কোনোখানে উঠে যাওয়া, এই সবগুলো মানে অ্যাক্টিভিটিস কিন্তু পুরুষরা করে। কমেন্ট করলে ভালো হইতো, কমেন্ট করলে হচ্ছে আমি আগাইতে পারতাম। হ্যাঁ, মানে কিছুটা হচ্ছে বিশেষত মেয়েদের কমেন্ট পেলে মানে আমার ভালো লাগতো, বা আমি হচ্ছে বুঝতে পারতাম যে মানে আমাকে কে কে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি দেখি একটুখানি শেয়ার করে দেওয়া যায় কি না, কারণ আজকে যদি আমি কাঁপাইতে না আসতাম তাহলে আমার এটা আর কখনোই কাঁপানো হইতো না। তো আমি ভাবলাম যে না, যেমনি তেমনি চলেই আসি। হ্যাঁ, তো খাটে বসি নাই। হ্যাঁ, কারণ আজকে আমাকে নিষ্পাপ থাকতে হবে, কারণ খাটে বসবো, খাট থেকে উঠবো নামবো, খাটটা কাঁপবে, এটা একটা প্রবলেম কিন্তু। হ্যাঁ, তো আমি একটু শেয়ার করি। ইসরাত জাহান জুই। হুম, হ্যাঁ আপু, হ্যাঁ শুরু করছি। একটু শেয়ার করার চেষ্টা করছি যাতে আমি মেয়েদেরকে পাই আর কি, কারণ আমার ধারণা আমি রাতে মেয়েদেরকে পাবো, একটা দেড়টার সময় আমি কাপড়ের লাইভ টাইভ হতে দেখছি। তো সো একটু সাহস পাইছি যে না, আসি, যারা জেগে আছে তারা তো জয়েন করবে, এটা ভেবে চলে আসছি। ওকে, ইসরাত জাহান জুই, এই প্রশ্নটাই প্রমাণ করে যে সমস্যাটা মেয়েদের পোশাকে না, বরং সমাজের দৃষ্টিভঙ্গিতে। খাট কাপড় নিয়ে লাইভ, অথচ চিন্তার খাঁটি ভাবনা নাই। হ্যাঁ, তার মানে হচ্ছে মেয়েদের যেই সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আহ, এই অ্যাক্টিভিটিসটাকে আসলে ওরা এখানে আসলে ওরা মানে এই জিনিসটাকে আসলে ওরা ক্রিমিনালাইজ করতে চায়। হ্যাঁ, আর সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বলতে যদি এটা
উইদাউট ম্যারেজ হয়, প্রি ম্যারেজ হয় বা আফটার ম্যারেজ হয়, তো শুধুমাত্র একজনকে দায়ী করতে চায় ওরা। খাট কাঁপানো বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর জন্য একটা মানুষকেই দায়ী করতে চায়, সেটা হচ্ছে মেয়ে। ছেলেটা কোনো অ্যাক্টিভিটিস করে নাই, ও তো মানে খাটে যায়ও নাই, এরকম একটা ব্যাপার আর কি। সো হ্যাঁ, তর হইয়া ঝাঁপাইয়া পড়ে মুনাপু, হ্যাঁ একদম। ব্যাটারাই হচ্ছে এরকম, মানে আমি ওইটাই কিছুক্ষণ আগে এটাই ভাবতেছিলাম, মানে ওরাই তো সবচেয়ে অ্যাক্টিভ বা ওরাই হচ্ছে ইনিশিয়েট করে। সো এইটাকে যদি আমি ক্রিয়া হিসেবে দেখি, ভার্ব হিসেবে আর কি, হ্যাঁ, তাহলে তো ওরাই কাঁপায়। হ্যাঁ, মেয়েরা তো কাঁপায় না, তাই না? তো আচ্ছা, তো ওই যে আমরা প্রথম দিকে লাইভ গুলোতে একটা কথা বলছিলাম যে আহ, একটা প্যাটার্ন থাকে। একটা প্যাটার্ন মানে একটা জিনিস একবার করা হয়, করার পরে ওই জিনিসটা আরেকবার করা হয়, মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। আপনাকে, আপনি কোনো একটা প্রবলেমে পড়ছেন, বিপদে পড়ছেন, কোনো একটা রিলেশনশিপ নিয়ে ঝামেলায় আছেন, আপনাকে যেভাবে শেমিং করা হবে, আপনাকে যেভাবে আইসোলেট করা হবে, ওইভাবে ওই একই পদ্ধতিতে, একই সিস্টেমে আমাকেও কিন্তু আইসোলেট করা হবে। অর্থাৎ আপনার জন্য যেই পন্থা, আপনি নারী, আপনার জন্য যেই পন্থাটা অবলম্বন করবে ওরা, আমার জন্য কিন্তু একই পন্থা অবলম্বন করবে। আমরা আমরা কেউ সেফ না। হ্যাঁ, এখন ধরেন এই মেয়েটার নাম কি জানি, হৃদিকা, হৃদিকা, হ্যাঁ। আমি যদি ভাবি যে আমি মেয়ে হয়ে যদি লিখি, জাস্ট আমি এভাবে চিন্তা করি, না আমার লাইফে তো এরকম কোনো কিছু হয় নাই, সো লেটস আমিও ওকে একটু স্লাট শেমিং করি বা আমিও ওকে একটু গালিগালাজ করি। হ্যাঁ, আসলে আমরা কেউ সেফ না। হ্যাঁ, আমরা কেউ সেফ না, কোনো মেয়ে সেফ না। আপনি আজকে চিন্তা করবেন যে এই ঘটনাটা আপনার সাথে ঘটে নাই, বা আপনি এই ধরনের বিষয়ের মধ্যে আপনি যান নাই, ওই জন্য আপনি ভাবতেছেন যে আপনি ওই মেয়েটাকে নিয়ে একটা কমেন্ট করিয়ে দিলাম। বাট আপনি বুঝতে পারতেছেন না, আপনি যেরকমই হন, হ্যাঁ, আপনি যেরকমই হন না কেন, মানে আপনাকেও কিন্তু ছেড়ে দিবে না ওরা। আপনাকেও কি করবে, আপনাকেও হচ্ছে স্লাট শেমিং করবে, আপনাকেও হচ্ছে আইসোলেট করবে, আপনাকেও, আপনাকে নিয়েও ডার্টি ডার্টি নিউজ হবে, আপনাকে ডার্টি ডার্টি কোয়েশ্চেন করবে, ইঙ্গিতপূর্ণ কোয়েশ্চেন করবে। আর সবচেয়ে কি বলবো, এই পর্যন্ত আমার ভিকটিমদের সাথে, হ্যাঁ, মানে খুব মানে বিভিন্ন রকমের ভিকটিম, কম প্রবলেমের ভিকটিম, বেশি প্রবলেমের ভিকটিম, ভিকটিমদের সাথে কথা বলার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তার মধ্যে আমার সবচেয়ে কমন থিং, এই যে বললাম প্যাটার্নের কথা, সবচেয়ে কমন থিংটা কি জানেন? সব থেকে কমন থিংটা হচ্ছে মানে আপনি একটা ছেলের সাথে আপনার রিলেশন হয়েছে, সামহাও আপনি ওর সাথে সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিলেন। হ্যাঁ, এখন যেই ব্যক্তি বা যে পার্সন পরে ব্যাপারটা জানতে পারতেছে, হ্যাঁ, পরে যে ব্যক্তি বা যে পার্সন ব্যাপারটা জানতে পারতেছে, ও কি করতেছে আপনার, আহ, ও ও আপনাকে অফার করতেছে লাইক, তুমি ওর সাথে রিলেশন করছিলা তো আমার সাথে করবা না কেন, আমি কি দোষ করছি? এই ধরনের একটা, এই ধরনের একটা ভয়াবহ বাজে ইঙ্গিত মেয়েদেরকে দেওয়া হয়। হ্যাঁ, তো তো প্রসঙ্গ ছিল খাট কাঁপানো। ইসরাত জাহান জুই, খাট কাপড় দেহে ঝুলতেছে না মাথায় ঝুলতেছে, বিবেক থাকলে কাপড় কম না, চোখেই তো পর্দা দরকার। হ্যাঁ, চোখেই তো পর্দা দরকার। এখন একটা ঘটনা আপু ঘটে গেছে। হ্যাঁ, একটা লোক আর একটা মহিলা বা একটা নারী রিলেশনশিপে ছিল, এবং রিলেশনশিপটা আমরা জানতে পারলাম যে এটা বৈবাহিক রিলেশনশিপ ছিল না। হ্যাঁ, এটা আমরা জানতে পারলাম। কিন্তু আপনি দেখেন, ওই ছেলেদেরকে নিয়ে কোনো নিউজ হচ্ছে না, ওই ছেলেদেরকে কেউ বলতেছে না যে তুমি এগুলো করছো। হ্যাঁ, এবং হচ্ছে ওই ছেলেটাকে কেউ স্লাট শেমিং করতেছে না, ও কোনোভাবেই স্লাট না, ও যাই করুক না কেন। হ্যাঁ, ও কোনোভাবেই স্লাট না, ও হোর না, হোর হচ্ছে মেয়েটা। হ্যাঁ, তো এই যে এত বছর আমার চোখে দেখা, অন্তত পক্ষে 2015-16 সাল থেকে এখন যদি 2024-25 সাল হয়, তাহলে অন্তত পক্ষে 10 বছর বাংলাদেশে একটা ফেমিনিজমের গোল্ডেন ইরা যাচ্ছে। এবং এই রকম একটা সময় পার করার পরেও মেয়েরা একতরফা ভাবে, হ্যাঁ, মেয়েরা একতরফা ভাবে স্লাট শেমিং এর শিকার হয়।
এটা হচ্ছে জিনিস। আপুরা আছেন, ইসরাত জাহান জুই, একটা নারী যদি তার আবেগ, ভাবনা বা শরীরের এক্সপ্রেশন দেখায়, ওটাকে খাট কাঁপানো বলে তাচ্ছিল্য করা মানে সমস্যাটা দৃষ্টিভঙ্গিতে। এক্সপ্রেস করলেই যদি সমস্যা, তাহলে অনুভূতিগুলো বেঁচে থাকবে কিভাবে? হ্যাঁ আপু, একদম এটাই আসলে। তো পুরুষরা আসলে কেন, মানে এই কথাগুলো আসলে মেয়েদের জন্য বলে, হ্যাঁ, বা পুরুষদের কিন্তু একটা নির্দিষ্ট গ্যাং আছে, মানে ওরা কিন্তু যেখানেই যায় ওরা একটা বয়েজ গ্রুপ বা হচ্ছে ওরা একটা ব্রাদারহুড মেনটেন করে, যেটা আমাদের মধ্যে নাই। আমরা চিন্তা করি আমাদের মধ্যে এখনো পর্যন্ত, এটা স্বীকার করতে হবে, আমাদের মধ্যে এখনো পর্যন্ত এরকম প্রবণতা আছে যে ওই মেয়েটাকে গালি দিয়ে আহ পুরুষগুলোর দৃষ্টিতে ভালো নারী হই। হ্যাঁ, অর্থাৎ এটাকে পিকমি কালচারও বলে অনেকে। মানে ধরেন একটা মেয়ের ঘটনা আসছে আমার সামনে, আমি কি করব, মেয়েটাকে গালি দিব, তুই তো খারাপ মেয়ে, মানে অনেক বাজে মেয়ে, ছিছি, এসব কি করে মানুষ করে, এই ধরনের কথাবার্তাগুলো আমরা বলবো। বিকজ ওই পুরুষের গ্রুপগুলোতে আমাকে ভালো হইতে হবে, আমাকে সাজতে হবে যে আমি আমি আসলে গুড গার্ল, এবং তোমরা যেরকম পছন্দ করো আমি ওই রকম মেয়ে। এই জিনিসটা করার জন্যই আমাদের মেয়েদের মধ্যে ইউনিটি ভেঙে পড়তেছে। আপনি যদি যদি চিন্তাও করেন যে কারো প্রিয় হওয়া লাগবে, এটা একমাত্র আপনার হাজবেন্ড, আপনার ফ্যামিলি, আপনার বাবা, ভাই, পরিবার, হ্যাঁ, এর বাইরে কাউকেই বোঝানোর দরকার নাই আপনি কত ভালো, আপনি কতটা মানে কতটা হচ্ছে আপনি সোসাইটি যেগুলো ডু অ্যান্ড ডোন্টস বলছে ওগুলো আপনি মেনটেন করতেছেন, এগুলো আর কাউরে দেখানোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো ওই পিকমি কালচারের জন্য বা ওই পিকমি সিচুয়েশনের জন্য, পিকমি মানে হচ্ছে মানে ওই মেয়েটা যেরকম আমি কিন্তু ওরকম না, হ্যাঁ, এই রকম একটা ভাইব সৃষ্টি করার জন্যই অনেক সময় আমরা মেয়েরা না বুঝে এই ব্যাপারটা না বুঝেই ওই শব্দগুলো একটা নারীর বিরুদ্ধে ব্যবহার করি। হুম, আপনি যখন চিন্তা করবেন, আপনি যখন কিছু শব্দ ব্যবহার করবেন, আপনি যখন ওগুলোকে বাজারে চলিত রাখবেন। আমি আজকে আসছি খাট কাঁপানো শব্দটাকে ডিসম্যান্টেল করে দেওয়ার জন্য, এবং এটার কোনো উপযোগিতা না থাকার জন্য। হ্যাঁ, এখন আমি যদি কোনো মেয়ের এগেনস্টে এই শব্দগুলো ব্যবহার করি, হ্যাঁ, তাহলে কি হবে, আমি শব্দটাকে ডিসম্যান্টেল না করে আমি বরঞ্চ শব্দগুলোর উপযোগিতা বা শব্দগুলোর শার্পনেসকে কি রাখতেছি, ওগুলোকে আমরা জীবিত রাখতেছি। আমাদের মেয়েদের যেটা করা উচিত, একটা মেয়ে চাইলে ম্যারিড লোকের সাথে রিলেশন করুক, চাইলে আনম্যারিড লোকের সাথে রিলেশন করুক, এটাতে আমাদের কিছু করার নাই, আমাদের কিছু বলার নাই। হ্যাঁ, এটাতে যদি কারো কোনো কথা বলার থাকে, ওইটা ওই লোকের বউ, হ্যাঁ, ওই লোকের বউয়ের অথরিটি যে উনি মামলা করবেন, উনি সোসাইটির কাছে যাবেন, উনি মানুষের কাছে যাবেন, এবং ওনার হাজবেন্ডের এগেনস্টে যাবেন, নট ওই নারীর এগেনস্টে। কারণ ওই নারীর সাথে আপনার কোনো চুক্তি হয় নাই, ওই নারীর সাথে আপনার কোনো চুক্তি হয় নাই যে আপনার সাথে আপনার হাজবেন্ডের চুক্তি হয়েছে, তুমি আমারে ছাইরা কোথাও আমারে রেখে অন্য কোথাও যাবা না। কিন্তু আননোন কোনো নারীর সাথে আপনার কোনো কমিটমেন্ট হয় নাই। সো আপনি আননোন কোনো মেয়েকে স্লাট শেমিং করতে পারেন না, খাট কাঁপানো এই ধরনের শব্দগুলো ওদের জন্য ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, আর করলে কি হবে, হয়তো আমি ধরে নিলাম আপনি করছেন, এবং হয়তো একটা মেয়েকে আপনি সরাই দিতে পারছেন, বাট যেই লোকটার ক্যারেক্টার এরকম, সে তো আরেকজনের কাছে যাবে, আপনি এভাবে 2000, 1000, 500, 600, হ্যাঁ, কয়জনকে খাট কাঁপানো বলে কয়জনকে সরাবেন? হ্যাঁ, তো আপনি প্রবলেমের গোড়ায় নজর দেন, অর্থাৎ প্রবলেমের গোড়ায় নজর দেন। খাট কাঁপানো শব্দটা, মুন্নাফু লিখছে, মেয়ে দেখলেই কাঁপি শুরু হয়ে যায়, এত সস্তা, সস্তা অ্যান্ড ইজি গোয়িং। হ্যাঁ, মেয়েরা যদিও কখনো কোনো ছেলেকে, আমি শুনি নাই আর কি, বা আমি জীবনেও শুনি নাই যে এখনো পর্যন্ত বাংলাদেশের পরিবেশে কোনো মেয়ে কোনো ছেলেকে, হ্যাঁ, মানে এই ধরনের ডাক বা এই ধরনের প্রপোজাল বা এই ধরনের অ্যাপ্রোচ এখনো পর্যন্ত করে না। কারণ মেয়েদের কিছু হচ্ছে মানে সুনির্দিষ্ট কিছু চাহিদা থাকে, সামাজিক স্বীকৃতি। মেয়েদের মেয়েদের সামাজিক স্বীকৃতি কেন, মেয়েদের প্রত্যেকটা বিষয় স্বীকৃতি লাগে, ওদের রোজ ডে করা লাগে, ওদের হচ্ছে, হ্যাঁ, ওদের প্রপোজ ডে করা লাগে। তার মানে প্রত্যেকটা রিলেশনশিপ আসলে স্বীকৃতির সাথে
স্বীকৃতির সাথে অ্যালাইন্ড, অন্তত মেয়েদের চিন্তা ভাবনা এরকম। হ্যাঁ, ছেলেরা অবশ্যই অ্যানিমাল, পশু, ওই জন্য ওদের জন্য হচ্ছে রিলেশনশিপ ব্যাপারটা ইয়ে না। হ্যাঁ, তো ওরা সবসময় যেহেতু ম্যাটেরিয়াল এবং বস্তুগত চিন্তা করে, সেই জন্য খাট কাঁপানো এটা হচ্ছে নতুন একটা ম বর্গীয় শব্দ, নতুন একটা খ বর্গীয় শব্দ। হ্যাঁ, এটা আমরা কখনো নেকেড চোখে দেখতে পাবো না, এটা আমরা খালি চোখে কখনো এটা দেখতে পাবো না। আমাদের এগুলি দেখতে হলে ফেমিনিজমের লেন্স দিয়ে দেখতে হবে। ফেমিনিজমের লেন্স দিয়ে দেখতে হবে। আরেকটা জিনিস দিয়ে আমরা দেখতে পারি, আমরা যদি ফেমিনিজমের কথা নাও ভাবি, আমরা আরেকটা জিনিস দিয়ে এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে ভাবতে পারি, সেটা হচ্ছে সিস্টারহুডের দৃষ্টি দিয়ে। আপনি কিছুই জানেন না, কিছুই পড়েন নাই, আপনি একেবারে কিছুই জানেন না, আপনি শুধু একটা জিনিস ভাবেন, যে জিনিসটা ওই আপুটার সাথে হচ্ছে, হ্যাঁ, ওই জিনিসটা আপনার সাথেও হতে পারে আজকে বা কালকে, সেম পার্সন না হলে অন্য কেউ হতে পারে। সো একটা জিনিসকে যদি আজকে আপনি ডিসমেন্টাল করে দিতে সক্ষম হন, বা এরকম একটা পুরুষকে যদি আপনি অ্যাটাক করতে সক্ষম হন, এটা আপনার ভাষা দিয়ে, এটা আপনার কথা দিয়ে, এটা আপনার অ্যাপিয়ারেন্স দিয়ে, এবং ওই লোক যারে ভিকটিম বানাচ্ছে তাকে তাকে যদি আমরা বুস্ট করি বা তাকে যদি আমরা শক্তিশালী করি, তাহলে কিন্তু ওই লোকের পাওয়ার ডিসমেন্টাল হচ্ছে। হ্যাঁ, ওই লোকের পাওয়ার ডিসমেন্টাল হচ্ছে, এবং সোসাইটির ওই ওয়ার্ডগুলো খাট কাঁপানো, হ্যাঁ, খাট কাঁপানো ওই ওয়ার্ডগুলো ডিসমেন্টাল হয়। হ্যাঁ, তো আপুরা শুনতে পাচ্ছেন? লিনা আপু লিখছে জেন্ডার, হ্যাঁ জেন্ডার ক্লাস আপু, জেন্ডার ক্লাস। হুম, আচ্ছা, এখানে ফেমিনিজমে যেই জিনিসগুলো আসলে ইনভলভড, একটু তত্ত্বীয় কথা না বললে, হ্যাঁ, একটু তত্ত্বীয় কথা না বললে এটা একদম অসম্পূর্ণ থেকে যায়, তাই খানিকটা নোট করে আনছি। যে একটা হচ্ছে নারীর যৌনতা আর কামনা, ফিমেল সেক্সুয়াল এজেন্সি, অর্থাৎ একটা মেয়ের যে এইরকম সেক্সুয়াল ডিজায়ার থাকতে পারে, বা হচ্ছে তার একটা আহ, ইচ্ছা থাকতে পারে, হ্যাঁ, তার যে একটা সম্পর্কের অধিকার থাকতে পারে, এটা সোসাইটি অ্যালাউ করে না। হ্যাঁ, সোসাইটি অ্যালাউ করে আপনার আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসকে অ্যালাউ করে, যখন আপনি সেটা তাদের পছন্দ মতো, হ্যাঁ, তাদের পছন্দ মতো এবং হচ্ছে তাদের নির্দেশনা মতো করেন। যখনই আপনি নির্দেশনার বাইরে গেছেন, আপনি গেছেন তা না, তাও তাদের মানে অর্থাৎ পুরুষের ইন্ধনে, বা হচ্ছে কিছু পুরুষের, কিছু কেন বলবো, অলমোস্ট আমার কাছে মনে হয় 90% পুরুষ, হ্যাঁ, এরকমই যারা করতে পারে নাই। আমার মনে হয় ওদের টাকা পয়সা একটু কম, বা হচ্ছে পাওয়ার একটু কম, বা সাহস একটু কম, এই জন্য হয়তো করতে পারে নাই। কিন্তু ওদের মধ্যেও যে এই যে একটা করার প্রবণতা, বা এটা একটা এই মেয়েটাকে খারাপ ভাবার যে প্রবণতা বা চিপ ভাবার প্রবণতা, আমি যেভাবে লক্ষ্য করছি, ধরেন একটা ছেলে এখনো পর্যন্ত যায় নাই, এরকম কোনো কিছু করে নাই, বাট ওর মধ্যে একটা ভ্যালিডেশন আছে। কিরকম? একটা ছেলের জন্য ভ্যালিডেশন আছে, মেয়ের জন্য নাই। ও চিন্তা করে যে একটা ছেলে এরকম হইতেই পারে। হ্যাঁ, তার মানে হচ্ছে ও হইতে পারে না বা হইতে ইন্টারেস্টেড। হ্যাঁ, তার মানে মেয়েদের এজেন্সিটাকে অস্বীকার করতেছে, আর ছেলেদের যে ইচ্ছা বা ছেলেদের যে ডিজায়ার, ছেলেদের এজেন্সিটাকে আপহোল্ড করতেছে। ও যদিও নিজে করতে পারতেছে না, ধরেন সোসাইটির সবাই তো আর ওই রকম বড় লোক ধনী পুরুষের মতো কি বলবো মানে গ্র্যাব করতে পারে না, কিন্তু ওরা ভ্যালিডিটি দিতে পারে। যে কারণে আমরা আজকে এখানে, আমার কথা ওই 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 একটাই, যেহেতু কিছু পুরুষ বসে কিছু কিছু পুরুষকে ভ্যালিডিটি দেয়, আমরা দিব না কেন? আমি যেটা সবসময় ভাবি, আমি করব না কেন এটা? হ্যাঁ, শুধু শুধু পুরুষরা শয়তানি করবে, আর ওইটা আর আর কিছু পুরুষরা ওকে গুড গুড বলবে, আর আমরা মেয়েরা সবখানেই নিরপেক্ষতা দেখাইতে যাব? নো, এটা আমাদের করার কোনো দরকার নাই। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে যৌনতার যে পারফরমেন্স, হ্যাঁ, যৌনতার যে পারফরমেন্স আর প্লেজার, হ্যাঁ, সেইটার অধিকার হচ্ছে, ওটাও এজেন্সির মতোই, ওটা আলাদা করে পয়েন্ট করার কোনো দরকার নেই, ওটাও এজেন্সির মতনই। মানে খাট কাঁপানো বলতে মেয়েটা হচ্ছে শব্দটাকে আমি আমি শব্দটাকে আরেকটু বুঝি, আমরা বোঝার চেষ্টা করি। খাট কাঁপা মানে হচ্ছে
মেয়েটা প্লেজার দিচ্ছে, হ্যাঁ, আর ছেলেটা প্লেজার এনজয় করতেছে। মেয়েটা হচ্ছে গিভার, বাট হচ্ছে মেয়েটা না, মেয়েটার এখানে প্রত্যক্ষ প্লেজার পাওয়ার বা প্রত্যক্ষ কোনো কিছুর অধিকার নাই আর কি। হ্যাঁ, মেয়েটা হচ্ছে দিবে, গিভার। হ্যাঁ, দিবে, ও সার্ভিস দিবে। হ্যাঁ, সেক্সুয়াল অ্যাক্টিভিটিও একটা, যদিও কি বলবো, বাংলাদেশে বা বাংলাদেশে কেন, পুরো পৃথিবীতে আসলে প্রস্টিটিউশন হইতেছে বা এটা বৈধ। হ্যাঁ, তার মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে মেয়েরা অ্যাজ এ সার্ভিস প্রোভাইড করবে, বা মেয়েদের যে এজেন্সি, এটাকে অস্বীকার করার একটা পয়েন্ট হচ্ছে মেয়েরা এটা অ্যাজ এ সার্ভিস প্রোভাইড করে, এবং ওই সার্ভিসটাকে, হ্যাঁ, ওই সার্ভিসটাকে ওরা খাট কাঁপানো শব্দ দিয়ে ব্যাখ্যা করে। হ্যাঁ, খাট কাঁপানো শব্দ দিয়ে ব্যাখ্যা করে। তো এখান থেকে এখানেও একটা ডিনায়াল আছে। ওই ডিনায়াল যেটা হচ্ছে একটা মেয়ের নিজস্ব ইচ্ছা থাকতে পারবে না। ও কোথাও যাওয়া মানেই হচ্ছে ও দিছে, ঠিক আছে, ও দিছে, ওই মেয়েটা খারাপ, এবং হচ্ছে ওই মেয়েটা হচ্ছে সেলার। খাট কাঁপানো শব্দটাই বলতে আসলে মানে সেক্স সেলার বোঝায় আর কি। হ্যাঁ, ওই সেলার, ও দিছে, আর হচ্ছে ছেলেটা এটা গ্রেভ, মানে ওইটাকে কি করছে, গ্র্যাব করছে আর কি। হ্যাঁ, ছেলেটা সেটা নিয়ে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে সোসাইটির দৃষ্টিভঙ্গি, একদম ক্লিয়ার ডিনায়াল। কোনো মেয়ের এই ধরনের হচ্ছে আপনার কি নাই, নিজস্ব এজেন্সি নাই। তো এখন এই সব জিনিস আমরা সবাই বুঝি, আমরা সবাই জানি, তারপরেও আহ, আমাদের মধ্যে একটা বিলিফ আছে, একটা আত্মপ্রতারণা আছে। আত্মপ্রতারণাটা কি জানেন? আমরা মনে করি যে আমি ভালোবাসি, আমি বলবো যে আমরা না, প্রত্যেকটা মেয়ে নিজের সাথে নিজে প্রতারণা করে, নিজের সাথে নিজে। ওই যে ওর একটা, প্রথমেই বলছিলাম, শি হ্যাজ এ স্টোরি, শি হ্যাজ এ স্টোরি। ঝুমা চক্রবর্তী দি, একদমই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। হ্যাঁ, এই আত্মপ্রতারণার কথা বলছিলাম। এটা হচ্ছে সাসপেন্ডেড ডিসবিলিফ। হ্যাঁ, মেয়েরা ভাবে নিজের সাথে, ও যদিও জানে, ধরেন মেয়েটার একটা মন বা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড জানে যে ও ইউজ হচ্ছে। হ্যাঁ, ও কোনো ভালোবাসার কাছে যাচ্ছে না, ভালোবাসা এক্সিস্ট করে না, কি বুঝি। হ্যাঁ, ও জানে যে ও ইউজ হচ্ছে, তারপরেও ও নিজেকে নিজে বলে যে আমি এই জন্য যাচ্ছি। আপনি দেখেন না, সবগুলো ভিকটিমের বক্তব্য শুনলেই বুঝবেন, সবগুলো ভিকটিম বলে কিন্তু আমি ভালোবাসি, বা আমি হচ্ছে ওকে চাই, ওকে আমি বয়ফ্রেন্ড ভাবছি, ওকে আমি ফিউচার হাজবেন্ড ভাবছি, এই জন্য গেছি। এটা হচ্ছে নিজের সাথে নিজে প্রতারণা করা। আর তাত্ত্বিকভাবে বলতেছে সাসপেন্ডেড ডিসবিলিফ। হ্যাঁ, অর্থাৎ ওরা এমন একটা গল্পে, নিজের এমন একটা গল্পে আটকা পড়ে যায় যে গল্পটা এক্সিস্ট করে না। লাভ এক্সিস্ট করে না, মন এক্সিস্ট করে না। আমরা নিজেদের বানানো একটা ন্যারেটিভে নিজেরাই আটকে আছি। হ্যাঁ, আমি তো প্রথমেই বলি, বিয়ে বিয়ে বা রিলেশনশিপ, এটা একেবারেই অঙ্ক, এটা ইকুয়েশন। আপনি যখন, আমি মাঝে মাঝে নিউজগুলোকে, যে নিউজগুলো আমরা পড়ি, আমি নিউজগুলোকে না খুব চিন্তা করি। একটা ছেলে একটা মেয়ের জন্য অনেক পাগল, হ্যাঁ, ওকে বিয়ে করবেই। আবার একটা মেয়ের সাথে অনেক কিছু করার পর ওকে বিয়ে করবে না। আমি বুঝি না আসলে কেন, মানে একটার জন্য পাগল, আবার একটার সাথে অনেক কিছু করে আসছে, তারপরে ওরা বিয়ে করবে না। ছেলেরা অনেক ম্যাথ পারে। হ্যাঁ, যার জন্য সে পাগল, ওইটা হচ্ছে ওর ক্লাস থেকে হায়ার, মানে ওকে ও নর্মালি অ্যাচিভ করতে পারবে না। তার মানে ইটস এন ইকুয়েশন, যে ইকুয়েশনটা মেয়েরা করে না, বাট ওরা করে। সো এইসব লাভ টাভ কিছুই এক্সিস্ট করে না আপুরা। হ্যাঁ, তারপর হচ্ছে খাট কাঁপানো শব্দটা, খাট কাঁপানো শব্দটা কেন সম্প্রতি, সম্প্রতি অনেক বেশি, আর না আরো কিছু শব্দ আছে আসলে, শব্দগুলোকে মিস করে যাওয়া যাবে না। এটা কি জানি, রিসেন্ট যেগুলো ব্যবহার হয় কেউ বুঝতেও পারবে না যেগুলো কি ভয়ানক বিশ্রীকালী আর কি। হ্যাঁ, আর একটা শব্দ আমি পেয়েছি, এটাও এগুলো গ্রুপে ওদের, এটা হচ্ছে মাল্টিপ্লাগ। ইট 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 মিনস, মানে একটা মেয়ে যে অনেকগুলো পুরুষের সাথে মানে ফিজিক্যাল রিলেশনে যায়, ওইটাকে, ওই মেয়েটাকে আসলে ওই বস্তু মাল্টিপ্লাগের সাথে তুলনা করা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে খুব আধুনিক গালি। মানে আপনারা, মানে অনেকে হয়তো জানেনও না যে এই শব্দগুলো এখন এখন প্রচুর ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে শব্দগুলো,
এগুলো কি জন্য? সেইম করার জন্য। হ্যাঁ, সেইম করার জন্য। এবং এখানে না একটা ভাষার রাজনীতিও আছে। ভাষার রাজনীতি মানে আপনি দেখেন যত গালি আছে, যত গালি, সব নারীবাচক। একটা ছেলেকে গালি দেন আপনি, চ চ চর ছেলে। হ্যাঁ, মানে অফকোর্স ওই মহিলাটা বা ওর আম্মুটা, হ্যাঁ ওর মমটাই হচ্ছে রেসপন্সিবল। হ্যাঁ, চ চ চর ছেলে, খ খ খর ছেলে, ম ম মর ছেলে, এরকম সমস্ত গালিগুলো, সমস্ত গালিগুলো নারীবাচক। আপনি খুব চিন্তা করে, খুব ভেবে আপনি হচ্ছে পুরুষের জন্য ব্যবহার হয় এরকম গালিবাচক শব্দ খুব কম পাবেন যেখানে ওকে ওর সেক্সুয়ালিটির জন্য দায়ী করা হচ্ছে। যেমন ম শব্দটা দিয়েও বুঝায়, মানে ম আকার, হ্যাঁ, ওই শব্দটা দিয়েও বুঝায় যে মাল্টিপল মানুষের সাথে ও রিলেশনশিপে যায়। আমার জন্য মেয়েরা বেশি পাগল, ছেলেরা পছন্দ করে না আমাকে। আপু আমাকেও তো ছেলেরা পছন্দ করে না। আমি কারোর সাথে যদি ধরেন আধা ঘন্টার মতো কথা বলি, হ্যাঁ করে করে যারা হচ্ছে আমার খুব ক্লোজ, আমাকে জানে, বা হচ্ছে ক্লোজ বলতে হচ্ছে মানে ফ্যামিলি ক্লোজ বা সামথিং, আমার সাথে মানে আমার সাথে মানে উঠা বসা বা মেশামেশি বেশি, এইরকম মানুষ ছাড়া ম্যাক্সিমাম মানুষ, আমার বিশেষত পুরুষ, হ্যাঁ, ওরা ওরা অনেক সময় আমার সাথে প্রথম কথাবার্তা ধরেন আমার হাফ এন আওয়ারের মতো কথা হচ্ছে কারোর সাথে, হয় রিলেটিভ অথবা কোনো ছেলে, মানে নতুন জানছি, হাফ এন আওয়ার মতো, হাফ এন আওয়ারে ও আমাকে ডিসলাইক করতে শুরু করে। আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগে, এটা ভাল লাগে। হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় হাফ এন আওয়ারের মধ্যেও আমার প্রতি অ্যাট্রাক্ট হয়। ইটস নাইস। হ্যাঁ, এটা ভাল লাগে। তো যাই হোক, আমার আমার ছেলেদের ওই পছন্দের দরকার নাই আর কি, ওরা অপছন্দ করতেছে সেটাই ঠিক আছে। তো এটা হইতেছে ভাষার রাজনীতি। আপনি পুরুষের জন্য গালি আছে, লম্পট, বদমাস, তারপর আর কি কি আছে আপুরা, আমাকে একটু মনে করাই দেন না। হ্যাঁ, ভাষার রাজনীতি আপনি দেখবেন পুরুষের সেক্সুয়ালিটিকে অ্যাটাক করে কোনো গালি নাই। পুরুষকে অ্যাজহোল ছেলেদেরকে ডাকে। হ্যাঁ আপু, হ্যাঁ আপু, ওইটাও আপু, ওইটাও ইনডিরেক্টলি নারীবাচক। অর্থাৎ আমি আমি তাহিয়াতুল জান্নাত রেমি আপু, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আমারও আপনাকে অনেক ভাল লাগে। ওইটাই আমি বলতেছি, আমরা যখন কাউকে ভালোবাসি না আপু, যদি আমরা আমাদের বলতে হয় না, আমি এটা বুঝি। ধরেন আমি তো কোনো মেয়েকে বলছি না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, বা আপনি আসছেন আপনাকে দেখছি আমার ভালো লাগতেছে, আমার হয় না। আমার একদম র্যান্ডম মেয়েদেরকে, অনেকগুলো মেয়ে একসাথে হয়েছে, শাড়ি টাড়ি পরছে, হাসতেছে, ছবি তুলতেছে, একসাথে ঘুরতেছে, এগুলো দেখতে অনেক ভালো লাগে। শুধু সেটা না, ধরেন ওই চাচি জেঠি ওই টাইপের কেউ যদি সবাই মিলে একসাথে আড্ডা দেয়, আমার মনে হয় যে ওরা ওখানে বসে থাকুক, আমি ওদেরকে চা করে দিই। হ্যাঁ, ওরা ওখানে আড্ডা দিক, ওরা ওদের ওদের মধ্যে একটা বন্ডিং তৈরি হোক, মানে ওরা ওরা ঝগড়া না করুক। আমি বেশিরভাগ সময় মেয়েদের মেয়েদের ঝগড়া লাগলে খুবই চেষ্টা করি যেন দুইজন মিলে যায় বা ভালো থাকে আর কি। হ্যাঁ, আমাদের মেয়েদের মেয়েদের রিলেশনশিপ অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা লিনাপু, অ্যাজ হোল শব্দটা কিন্তু ইনডিরেক্টলি কিন্তু আমারও এমন ভাল লাগে। হ্যাঁ, সিস্টারহুড, ইয়েস সিস্টারহুড, এটা এত পাওয়ারফুল। আমি জানি না কতদিনের মধ্যে হবে, একদম ধরেন যে আমাদের, আমি লিটারেলি বলতেছি, ধরেন ফেমিনিজমের, ইভেন ফেমিনিজমেরও দরকার নাই ইফ সিস্টারহুড এক্সিস্ট। হ্যাঁ, মানে সিস্টারহুড এমন পাওয়ারফুল একটা জিনিস। অর্থাৎ আপনি আপনার একটা সোসাইটি তৈরি করতেছেন, আমরা আমাদের একটা সোসাইটি তৈরি করতেছি যেখানে আমি যখন কোনো গল্প বলবো ওই গল্প দ্রুত কেউ রিলেট করে ফেলতে পারবে। আমাকে যত মেয়েরা দেখছেন এখানে, আমি যদি এখানে দুইটা গল্প বলি 50 জন রিলেট করতে পারবে, বাট ছেলেরা হারামও রিলেট করতে পারবে, একদমই বুঝতে পারবে না। ওদের মানে আমার মনে হয় আর কি, ওদের মানে ওই মেয়েদের জন্য ফেলো ফিলিংসটা সম্ভব না। ওদের হয়তো আকর্ষণ সম্ভব, মানে সুন্দর লাগতেছে, ভাল লাগতেছে তোকে, বা তোমাকে, আপনাকে, বা একটা ধান্দা থাকবে, একটা উদ্দেশ্য একটা থাকবেই থাকবে। ইভেন প্রশংসার পিছনে, ছেলেদের ছোট ছোট ফেভারের পিছনে একটা উদ্দেশ্য থাকবেই। আমি সব ছেলের কথা বলতেছি না, অফকোর্স। আপনার আপনার জীবনে অনেক ব্রাদার ফিগার আছে, আপনার জীবনে অনেক ফাদার ফিগার আছে, হ্যাঁ, চাচা জ্যাঠা, ওদের ওদের কথা আমি বলতেছি না। আর ক্লোজ ফ্রেন্ডস আছে যাদের সাথে আপনি আসলে 7-8 বছর, 4 বছর, 5 বছর ক্লাস করে বড় হয়েছেন, ঝগড়া করছেন, ভালো হয়ে গেছেন, মানে ইটস লাইক ফ্যামিলি। ওই ক্লোজ ফ্রেন্ডদের কথা বলতেছি না, বাট ইন জেনারেলি ছেলেরা কখনো হচ্ছে মেয়েদের কোনো স্টোরি বুঝে না। মেয়েদেরকে এমপ্যাথি দেওয়া ওদের পক্ষে কোনোদিনও পসিবল না। ওরা যখন একটা প্রশংসাও করে, ইভেন বিশ্বাস করেন একটা প্রশংসাও করে, ওইটার পিছনে ওদের কোনো না কোনো একটা নিয়ত থাকে আর কি। হ্যাঁ, ওইটা, এবং ওইটা ভালো নিয়ত না,
মানে ওইটা কখনোই ভালো উদ্দেশ্য না আর কি। হুম। তো সো মেয়েদের মেয়েদের মধ্যে আচ্ছা আপু, অ্যাজ হোল আর একটু ব্যাখ্যা করি। অ্যাজ হোল ইজ সামথিং মিনস মানে ছেলেটা মেয়ের মতন। হ্যাঁ, এবং আমি তোরা এটা করব, এটাতে ছেলেরা অনেক ইনসাল্ট ফিল করে। বা চট্টগ্রামের ভাষায় বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষায় এটা আছে, মানে ওই ছেলেটাকে মেয়ে হিসেবে মিন করে এবং ওকে ওই ওই জিনিসটা আরেকটা ছেলে করবে এটাই বুঝায়। অর্থাৎ ছেলেদের সেক্সুয়ালিটিকে অ্যাটাক করে বা ওদের সেক্সুয়ালিটিকে শেম করে কোনো গালিই নাই। এটাই হইতেছে গালির রাজনীতি, ভাষার রাজনীতি। ভাষা যখন আমাদের এক্সিস্টই করে না, আমরা যখন ওরকম কোনো ভাষা খুঁজেই পাই না, তখন আমরা ছেলেদেরকে আসলে ওই ধরনের গালি দেওয়ার জন্য গালি খুঁজেও পাই না। হ্যাঁ, আলটিমেট আমাদেরকে ও ময়ের ছেলে চয়ের ছেলেতেই চলে আসতে হয়। তো এইটা হইতেছে ভাষার রাজনীতি। হ্যাঁ, লজ্জা আর ভাষার রাজনীতি। লজ্জাটা হইতেছে, সেইমটা হইতেছে মেয়ের, আর হচ্ছে গালিটাও হইতেছে মেয়ের। কাজ কিন্তু খাট কাঁপানোর যে ক্রিয়া, যে অ্যাক্টিভিটিস, এইটা পুরুষ করবে, কিন্তু এটা রেসপন্সিবিলিটি নেবে মেয়ে। হ্যাঁ, লজ্জাটা নেবে মেয়ে, এবং ওকে ট্রিট করা হবে একটা সার্ভিস গিভার হিসেবে। যদিও দেখেন, আমি এখনো জানি না, নিউজ পড়ি নাই, হ্যাঁ, যে এই মেয়েটা এই জিনিসপত্র নিছে। আমি আজ পর্যন্ত কাউকেই পাই নাই, কোনো একটা মেয়েকেও পাই নাই যে অনেক প্রপার্টিজ নিছে, হ্যাঁ, বা এরকম নিছে ওরকম নিছে, এরকম পর্যন্ত এখন পর্যন্ত আমি এরকম একটা স্টোরি লাইফে দেখি নাই যে একটা মেয়ে লোভী মানে ওকে। আমি এখন পর্যন্ত যেগুলো শুনি নিছে মানে ব্যাগ নিছে, কাপড় নিছে, মানে হাউ ফানি! চিন্তা করেন, এগুলি কি আসলে মানে এগুলি কি আসলে কোনো জিনিস? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে ফেমিনিজম কিংবা উইমেন রাইটস ওয়ার্ডগুলি বিলুপ্তির পথে, কারণ ন্যাশনাল সোশ্যাল লেভেলে জেন্ডার ইকুয়ালিটি চূড়ান্ত লেভেলের বাস্তবায়ন ঘটেছে। আপু, ইনশাল্লাহ আমাদের দেশেও একদিন ঘটবে। আমার আমার এই হোপটা আছে এখনো পর্যন্ত, এবং এই হোপটা হচ্ছে মেয়েদের উপর আর কি। হ্যাঁ, মেয়েদেরকে যদি আমরা আহ, ছোটবেলা থেকে ছোটবেলা থেকে যদি আমরা টার্গেট করতে পারি, যেমন ধরেন ওদেরকে গল্প বলা থেকে শুরু করে সবকিছুতে যদি ওদেরকে আমরা অ্যাক্টিভ পার্টিসিপেশনে নিয়ে যেতে পারি, এবং প্রেমটা বন্ধ করা যায়, একদম এক্সট্রিমলি বন্ধ করা যায়। আমি বলি, অনেকে মনে করে যে আমি আসলে রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে কথাটা বলি, বাট আসলে না। এটা আমি রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে কথাটা বলি না, কারণ সোসাইটিতে আপনি যদি রিলিজিয়াস অ্যাসপেক্টে, ওইটা ওইটা সবাই মনে করে যে ওটা ভঙ্গ করবে, ভঙ্গ করে আল্লাহরে সরি বলবে। হ্যাঁ, সবাই আল্লাহকে সরি বলতে সৌদি আরবে চলে যায় বা এরকম হয় আর কি। হ্যাঁ, তো আমি রিলিজিয়াস অ্যাসপেক্টে বলতেছি না, আমি বলতেছি যে একটা মেয়ের সময়, তারপর হচ্ছে একটা মেয়ের চিন্তা মগজ, এগুলো কিন্তু আহ, প্রেম নামক একটা রিলেশনে ঢোকার সাথে সাথে শেষ হয়ে যায়। আমি বলি এটা কাইন্ড অফ হচ্ছে, এটা কাইন্ড অফ একটা খেলার মতন। কিরকম খেলা? আহ আমার একটা মেসেজ আসছে, একটু আনসার করতেছি। ওকে, ডান। তো মেয়েদের কাছে এটা খেলার মতন। মেয়েরা ছোটবেলায় আহ কতগুলো ছোট ছোট ডেকচি নিয়ে খেলে, সংসার সংসার, ওখানে একটা হাজবেন্ড বানায়। হ্যাঁ, একটা মেয়েকেই হাজবেন্ড বানায় বা একটা পুতুলকে হাজবেন্ড বানায়, তারপরে একটা পুতুলের সাথে আরেকটা পুতুলে বিয়ে দেয়। হ্যাঁ, একটা গেম খেলে ওখানে। প্রেমটা হচ্ছে আরেকটা গেম। এটা এক ধরনের, মানে আমার কাছে মনে হয় ওই পুতুল খেলার মতো নাকি, হাজব্যান্ড হাজব্যান্ড খেলা। আজকাল মেয়েরা হচ্ছে খাবার বানায়। হ্যাঁ, এখনকার যে প্রেম চলতেছে, হ্যাঁ, এখনকার ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া যে মেয়েদের আর ছেলেদের প্রেম চলতেছে, ওরা মেসে বসে, হোস্টেলে বসে ছেলেরা যে নুডলস বানায়। আমাদের সময় অবশ্যই এইসব জিনিস ছিল না। আমাদের সময়ে কিন্তু মানে এত প্যাম্পার ছেলেদেরকে করা লাগে নাই। বাট এখন মেয়েরা হচ্ছে ওই বসে নুডলস বানায়, এইসব খাবার টাবার বানায়, বিভিন্ন জিনিস বানায়, ওইগুলো নিয়ে যায় বয়ফ্রেন্ডকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, তো মানে হচ্ছে ও প্র্যাকটিস করে, ও খেলে। হ্যাঁ, ছোটবেলা চড়ুই ভাতির মতো, পুতুল বিয়ের মতন একটা মানে বিয়ে বিয়ে খেলা। হ্যাঁ, ও কুক করে বয়ফ্রেন্ডের জন্য, আবার বয়ফ্রেন্ড যা যা নিষেধ করে ওগুলি সে করে না।
হ্যাঁ, তারপর হচ্ছে বয়ফ্রেন্ড ওকে দুঃখ দিলে ও ঘুমায় থাকে, ও খায় না, ও ও প্রেম দুই তরফা হলে ঠিক আছে, মানে মিউচুয়ালি একই ভালোবাসা, রেসপেক্ট এন্ড কেয়ার। আপু এটা টাইম, অনেক টাইম কনজিউমিং। একটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং, এনাদার থিং হচ্ছে আপু আপনার মানে কোনো একটা জিনিস মানে একটা মানুষের বিয়ের সময় হলে, 25 বছর হলে, মানে অনার্স শেষ হলে বিয়ে তো হয়ে যাবেই। ওই জিনিসটা আমার আগে থেকে করা লাগবে কেন? হ্যাঁ, আমি বোঝাতে চাচ্ছি কি জানেন, যে জিনিসটা আসলে যেই বয়সে করা উচিত, এর আগে ওইটাতে অ্যাক্টিভ হওয়ার অর্থ হচ্ছে কি জানেন, এর আগেই মানুষটা হচ্ছে মানে পরিপক্ক হয়ে যাওয়া, বা একটা পরিপক্ক জীবনে পা দিয়ে ফেলা, বা একটা এমন এমন কিছু অ্যাক্টিভিটিসে। আপু খাসতো কি স্কুলে হাজবেন্ড সাজতে সাজতে টানাটানি, হাজবেন্ড সাজতে সাজতে টানাটানি করে যেত আমাকে নিয়ে। হ্যাঁ আপু, এটা একটা খেলা। যখন হ্যাঁ স্কিলস, হ্যাঁ হ্যাঁ মাইশা, মানে স্কিলস হচ্ছে মেয়েরা হচ্ছে এটা প্লে করে আর কি। আমি তোমাকে বোধহয় বলেছি ও ফোনে, এটা ওদের জন্য একটা গেম। হ্যাঁ, এটা হচ্ছে মানে বয়ফ্রেন্ড হচ্ছে হবু হাজবেন্ড, আর হচ্ছে ওই হোস্টেলে বসে বসে যেটা কুকিং চলে, ওইটা হচ্ছে পরবর্তীতে সংসার করলে যে কুকিং করবে ওইটার একটা হয়ে যাচ্ছে আর কি, রিহার্সাল। হ্যাঁ, তারপর হচ্ছে রিহার্সাল কুক, রিহার্সাল সেক্স, রিহার্সাল কষ্ট পাওয়া, রিহার্সাল ঝগড়া। হ্যাঁ, এমন 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 সবকিছু ঘটতে থাকে। হ্যাঁ, একটা মেয়ের পক্ষে আর সোসাইটির আদার রিলেশন মেনটেন করা পসিবল হয় না। ও একটা অ্যাডাল্ট লাইফে পা দিয়ে ফেলে, ওর 15 বছর বয়সে, 16 বছর বয়সে, 18 বছর বয়সে। হ্যাঁ, তো ওইটা থেকে আমাদেরকে ওদেরকে আটকাতে হবে। হ্যাঁ, একটা মেয়ের বয়স যদি হয় 12 বছর, ওর তখন কিশোর গোয়েন্দা পড়ার বয়স আমি বলবো। হ্যাঁ, ওর তখন কিশোর গোয়েন্দা পড়ার বয়স, ওর তখন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু জিনিস দেখার দরকার। ওর আসলে বাবা মার সাথে বা বন্ধু বান্ধবের সাথে একটু এখানে সেখানে ঘুরতে যাওয়া, মানে যে এই যে মানুষ যেটা করে। আপনি যদি আপনার 12 ইয়ার্স এই যে হ্যারি পটার না পড়ে থাকেন, আপনি এখন যদি হ্যারি পটার বইটা খুলেন আপনি কখনোই মজা পাবেন না, কারণ বইটা কিশোরদের জন্যই মানে লেখা হয়েছে আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে যেই বয়সে আপনি যেটা মিস করে যাচ্ছেন ওইটা আপনি অ্যাডাল্ট এজে কখনো করতে পারবেন না। তো সো বিয়ের এইজ বা বিয়ের সময়, যদি আমি ধরি যে অনার্সে পড়ে, তাহলে আমি কলেজে বা স্কুলের মানে স্কুল লাইফে বা কলেজ লাইফে যদি প্রেমে জড়াই পড়ি, এটার মানে হচ্ছে কি আমি ওই অ্যাডাল্ট বা ওই রেসপন্সিবল, বিয়ের যে রেসপন্সিবল লাইফ, ওই লাইফটাতে আসলে আগে পা দিয়ে ফেলা। হ্যাঁ, যদিও রিহার্সাল রিহার্সাল পা দিয়ে ফেলা, বাট প্রবলেম গুলো সেম, কাজগুলো সেম। আপনি হোস্টেল থেকে রান্না করতেছেন, তার মানে হচ্ছে রান্নার একটা প্রেশার, রান্না কিন্তু অনেক আগুন টাগুন লাগে মুখের মধ্যে বা গায়ের মধ্যে। তো এগুলো কিন্তু হ্যাসেল। হ্যাঁ, যা ধরেন যে এই মেয়ে হচ্ছে এগুলো করে নাই কখনো, বা ওর বয়ফ্রেন্ড নাই, তাহলে ও কখনো ওকে ওর জন্য নুডলস বানাইতে, পাস্তা বানাইতে কখনো কিচেনে যায় না। অ্যান্ড এটা ভালো। হ্যাঁ, এটা ভালো। তো আমি এই জন্য আরো কিছু রিজন আছে, এটা একটা আলাদা চ্যাপ্টার, আমাদের একটা আলাদা চ্যাপ্টারে যেতে হবে। আমি কেন আসলে, মানে অনেকে মনে করে কি, মানে আমার আমার অফলাইনের অনেক ফ্রেন্ডও মনে করে যে আমি মানে রিলিজিয়াস ওয়েতে কথাটা বলি, যে মানে প্রেম ট্রেম জিনিসটা আমি যে ডিসকারেজ করতে চাই। বাট এটা যে রিলিজিয়াস না, আমি শুধু শুধু প্রেম নিয়ে, এবং হচ্ছে স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি গোয়িং মেয়েদেরকে নিয়ে, মেয়ে আর প্রেম নিয়ে একটা কন্টেন্ট অবশ্যই করব। লাইভ করব, কন্টেন্ট না। কন্টেন্ট করলে দেখা যায়, লাইভ করলে দেখা যায় আপুরা যখন কোনো জিনিস কোনো কমেন্ট করে, তখন ওই বিষয়টা নিয়ে একটা আলোচনা হয়। বাট শুধু কন্টেন্ট করে দিয়ে দিলে হয় কি, আমি যেটা ভেবে রাখছি ওইটাই বলা হয়। সো লাইভ ইজ গুড, আমরা আসলে উই করতে পারতেছি, যে আমরা নিজেরা নিজেরা কথা বলতে পারতেছি। তো যৌনতায়, যৌনতায় মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে একটা কি আছে, ক্লাস পলিটিক্সও আছে। ক্লাস পলিটিক্স মানে হচ্ছে, হ্যাঁ ক্লাস পলিটিক্স হচ্ছে, আমি হৃদিকার কথাই বলি। হৃদিকাকে সাংবাদিকরা বারবার কোয়েশ্চেন করতেছিল, ও থেকে আসছে, ও আগে কোথায় ছিল, ওর বাড়ি কোথায় ছিল, মানে অর্থাৎ ও ঢাকা শহরে আসছে কোন একটা মফস্বল থেকে বা গ্রাম থেকে, অর্থাৎ ওকে ডিটেক্ট করা হচ্ছে আসলে মধ্যবিত্ত বা গরিব মেয়ে হিসেবে। এবং একটা
গরিব মেয়ে সেক্স মানে হচ্ছে কি জানেন, ও ওর সেক্সটা সেল করছে টাকার জন্য। হ্যাঁ, এটা আপনার কোনো জানারই দরকার নাই ওইটা কি আসলে প্রেম ছিল, ওইটা কি ইমোশনাল এক্সপ্লয়টেশন ছিল, আপনার জানারই দরকার নাই। আপনি শুধু বলবেন ও মফস্বল থেকে আসছে, ও গ্রাম থেকে আসছে, এবং ও টাকার জন্য করছে। তার মানে হচ্ছে এটা, এই যৌনতায়, মেয়েদের এই যৌনতায় একটা ক্লাস পলিটিক্সও আছে। খাট কাঁপানো, হ্যাঁ, খাট কাঁপানো একটা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মেয়েদের জন্য একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে একটা এমন একটা শেমিং যে ও, যেটা ওর অর্থনৈতিক অবস্থার জন্য ওকে করা হয়। আমি প্রথমে যেদিন এই এই ইস্যুটা, হৃদিকা ইস্যু নিয়ে যেদিন আমি প্রথম কথা বলতেছিলাম, তখন আমি বলছিলাম আমাকে এখন যারা দেখছেন এবং আমি, আপনারা সবাই মিলে যখন যদি ওই ছেলেটাকে অ্যাপ্রোচ করতে চাই, এখানে কি কোনো ওয়ে আছে? নাই। কারণ হচ্ছে ও পাওয়ারে, ওর কাছে টাকা আছে, ও চুজ করবে। আপনার কোনো সুযোগ নাই যে আপনি ওকে ফাঁসাবেন। অর্থাৎ কোনো মেয়ের মধ্যবিত্ত থেকে গরিব হওয়া, অনেক মানে কি বলবো, অনেক মফস্বল অঞ্চল থেকে ঢাকা শহরে আসা, এইসব কোনো জিনিস এটা নির্দেশ করে না যে একটা মেয়ে এই পজিশনের একটা লোককে টার্গেট করতে পারে বা ফাঁসাইতে পারে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি পসিবল না, লজিক্যালি পসিবল না। কিন্তু তবুও যেহেতু ওর অর্থনৈতিক অবস্থা ওই পুরুষটার তুলনায় কম, সেহেতু হচ্ছে ওর সেক্স সার্ভিস, ওর সেক্স হচ্ছে সেল হয়েছে। হ্যাঁ, এইটাই বলবে ওরা। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ক্লাস পলিটিক্সও এখানে আছে। আর হচ্ছে, আমাদের দেশের রেপ কালচার। হ্যাঁ, রেপ কালচার হচ্ছে, আমরা রেপ কালচার নিয়ে অনেক লেখা আছে, আমি এটা বলতেছি না। রেপ কালচারের একটা ইন্টারেস্টিং জিনিস বলি। পত্রিকায় বা হচ্ছে আপনার অনলাইন নিউজ পেপারে যখন রেপের হচ্ছে ইয়েগুলো, রেপের যে নিউজগুলো, মানে রেপের যে নিউজগুলো পাবলিশ হয়, অনেক পুরুষ, আমি অশিক্ষিতর কথা বলবো না, অনেক পুরুষ এই জিনিসটাকে জাস্ট একটা ইরোটিক এনজয় করার জন্য পড়ে। আই মিন, ওরা যদি কোনো সময় রেগেও যায়, মানে কমন পুরুষের একটা কালেকটিভ পুরুষের সাইকোলজির কথা বলছি। হ্যাঁ, আমাকে যদি এখন কোনো পুরুষ শুনে থাকে, অবশ্যই আপনি আমার সাথে একমত হবেন। পুরুষরা রেপের যে, ধর্ষণের যে নিউজ পড়ে না, ওইখানে ওরা একটা ইরোটিক এনজয়মেন্ট পায়। হ্যাঁ, ওটাও একটা মজা পায় ওরা, যে এটা এরকম একটা বিষয়। তো সো খাট কাঁপানো হইতেছে মেয়েদের জন্য, হচ্ছে আপনার মেয়েদের শরীরের জন্য, তারপর হচ্ছে মেয়েদের এজেন্সির জন্য, এই প্রত্যেকটা জিনিসের জন্য মেয়েদেরকে একটা অ্যাটাক করা, একটা হচ্ছে আপনার মানে আক্রমণ করা, যে ওর কোনো থাকতে পারবে না, ওর কোনো ইচ্ছা থাকতে পারবে না, ওর কোনো হচ্ছে আপনার এজেন্সি থাকতে পারবে না, ওর থাকতে পারবে না, ওর কোনো প্রেমও থাকতে পারবে না। যদিও আমরা সবাই জানি এটা এই পুরুষটা বলে, হৃদিকার পুরুষটা বলে না। যে কোনো পুরুষের ক্ষেত্রে আপনি দেখবেন অ্যাপ্রোচ পুরুষটাই করছে, এবং অ্যাপ্রোচ করার সময় অনেক সুন্দর সুন্দর কথা বলছে, বা অনেক সময় কমিটমেন্ট করছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কমিটমেন্ট করছে, ওই যে বললাম ওই যে ভুল কমিটমেন্ট, যদিও মেয়েটার আর একটা মন, অর্থাৎ আর একটা লজিক্যাল মন কিন্তু ওকে ঠিকই বলে তুমি ভুল করতেছো, কিন্তু ও সেটা থেকে ফেরত আসতে পারে না। কারণ ওই যে সাসপেন্ডেড ডিসবিলিফের একটা পর্যায়ে থাকে, যে ওর ওর মনের মধ্যে একটা থাকে যে প্রতারণার একটা বিষয় থাকে, যে আমি ভালোবাসি এই জন্য হইতেছে যাইতেছি, আমি ভালো না বাসটা যাইতাম না, এইরকম একটা ব্যাপার থাকে। তো প্লেজার মেয়েদের হইতে পারবে না। হ্যাঁ, ইচ্ছা মেয়েদের হইতে পারবে না, ভুল মেয়েদের হইতে পারবে না। হ্যাঁ, সব কিছু হইতেছে আপনার এই সমস্ত এজেন্সি, অধিকার, নষ্টামি করার অধিকার, খাট কাঁপানোর অধিকার, এই সমস্ত জিনিস হচ্ছে পুরুষের। আর পুরুষকে একটা, ধরেন আমি তো, অনেক পুরুষ বলে যে অল ম্যান আর নট সেম। তো কে জানে কে? হ্যাঁ, হু নোজ হু, কে জানে কে? ছেলেরা ধরেন ওর নিচে করে নাই, বাট আর একটা ছেলের জন্য ও এমন একটা প্রশ্রয়ের জায়গা তৈরি করে। খাট কাঁপানো শব্দটা যদি আমি মেয়েদের স্লাট শেমিং এর জন্য আমরা ব্যবহার করি, হ্যাঁ, আমরা যদি এটা বলি, তাহলে তো একটা ভিকটিম বলবে না, মানে ও চুপ করে যাবে, ও ভয় পেয়ে সরে যাবে, ও
ও যতটা ব্যাপারটা গোপন রাখা যায় ততটা এফোর্ট দিবে, ও কখনো ম্যানিপুলেটরকে সামনে নিয়ে আসবে না। আপনার ভিকটিম ব্লেমিং এ সবচেয়ে ইন্টারেস্টিং পারপিট্রেটরের ইন্টারেস্টিং মজাটা কোথায় জানেন? ওকে লজ্জা দিয়ে দেওয়া সোশ্যালি, এবং হচ্ছে ভার্চুয়ালি। এখন তো ভার্চুয়ালিও, হ্যাঁ, ওকে লজ্জা দিয়ে দেওয়া, এমন ভাবে দেওয়া, এবং ওকে এমন ভাবে ব্লেম দেওয়া। আর এই ব্লেম দেওয়াটা এমন একটা কালচারে পরিণত হয়ে গেছে, এটা শোনার পর আমি হৃদিকার ঘটনায় অন্তত আজকে আমি লাইভটা করার পরে অনেক মেয়ের স্ট্যাটাস দেখছি যে ওই মেয়েটার দোষ। মানে হাউ কাম এভাবে কিভাবে ভাবতে পারেন? পুরুষরা যখন অ্যাপ্রোচ করে, আমি ধরলাম যে হৃদিকা নো করে দিছে, বাট আরেকটা মেয়ে তো ইয়েস করে দিত, দিত না? কেউ না কেউ দিত। এখন আমি ম্যানিপুলেটরকে ধরবো, শয়তানকে ধরবো, নাকি শয়তান যে বারবার কতগুলো 100 মেয়েকে, 200 মেয়েকে, 300 মেয়েকে, 5 জন মেয়েকে টার্গেট করতেছে, ওদেরকে ধরবো? তাই না? শুনতে পাচ্ছে না পুরা? 2টা বেজে গেছে। আমি কি থাকবো আর কিছুক্ষণ, নাকি খাট কাঁপানোর বাকি অংশ নিয়ে কালকে আসবো? একটু কমেন্ট করে বলেন, যেহেতু অনেক রাত হয়েছে বাংলাদেশে এখন। একটা জিনিসই সব থেকে বেশি হচ্ছে, মানে সব থেকে বেশি ডেঞ্জারাস আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে মেয়েদের মধ্যে এইরকম একটা প্রবণতা তৈরি হয় না, আমি না ওর মতন না, আমি না ওর মত, আমি বা আপনি কি রকম? হ্যাঁ, আমার 4টা ফ্রেন্ড, আমার ফ্যামিলি, হাজবেন্ড, মানে হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ কিছু মানুষ ছাড়া আর সবাই না জানলেও চলবে, ওরা স্টোরি বানাক ওদের মতন। হ্যাঁ, আপনার কোনো দরকার নাই যে আমি ওরকম না, এটা একেবারে দেখানোর আর কি, এটা একেবারে বুঝানোর। ওই জিনিসটা বুঝাতে গিয়েই হচ্ছে আমরা ভিকটিমের সাথে আমাদের একটা পার্থক্য তৈরি করে রাখি, যে ওই মেয়েটা যা করছে, হ্যাঁ, সেটা অনেক খারাপ এবং আমি অনেক গুড গার্ল। এই গুড গার্ল কালচার থেকেও যদি আমরা বের হয়ে আসতে পারি না আপু, আমরা এসব শব্দকে অবশ্যই ডিসম্যান্টেল করতে পারবো। আমরা চাইলে অবশ্যই এসব শব্দকে ডিসম্যান্টেল করতে পারবো। আপনারা কেউ লিখেন, আমি কি আর কিছুক্ষণ থাকবো নাকি চলে যাবো আজকে? আই থিংক চলে যাই, অনেক রাত হয়েছে আসলে। তারপরেও আমি এটা ভেবে আসছি যে রাতের বেলা কাপড় চোপড়ের লাইভও করে তো আপুরা, ওখানে তো দেখি মেয়েরা থাকে। তো আমি ভাবলাম যে না, রাত হলেও আজকে করি, যেহেতু এই জিনিসটা আসলে কয়েকদিন আগে করার কথা ছিল। হ্যাঁ, লীনা আপু লিখছেন মেয়েদের পুরুষতান্ত্রিক মন থেকে বের হতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, পিকনিক কালচার থেকে মাস্ট বের হতে হবে, পিকনিক কালচার থেকে মাস্ট বের হতে হবে। পুরুষরা এত ইন্টেলিজেন্ট, ওরা সোশ্যালি এবং এত ইন্টেলিজেন্ট, আপনি যতই হচ্ছে এইসব পিকনিক সব করেন না কেন, ও ঠিকই বুঝে। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখি তো কে কাকে বিয়ে করে এইসব। আজকে জানি একটা এই অ্যান্টি ফ্যামিনিস্ট গ্রুপে একটা পোস্ট হয়েছে, আমি এটা আমি ইয়েতে দিছি, আমার পেজে দিছি, এটা নিয়ে একটা লেখা, যে নারীবাদীদেরকে ওরা বিয়ে করবে না, ভার্সিটিতে পড়ে এরকম মেয়ে বিয়ে করবে না। তারপর হচ্ছে, অথচ আমরা চোখে দেখছি, হ্যাঁ, কম লেখাপড়া করছে, গয়না জমাচ্ছে, হীরার আংটি জমাচ্ছে, আহ, হীরার আংটি জমাচ্ছে জাস্ট একটা এডুকেটেড মেয়েকে বিয়ে করার জন্য। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, মানে এরকম ঘটনাও দেখছি যে সে, মানে ওই মেয়েটা এর থেকে বড় বড় অপরাধ আসলে মাফ করে দিছে। যাই হোক, এই অ্যান্টি ফ্যামিনিস্ট গ্রুপের ছেলেরা যেগুলি লিখে, এগুলি ওদের কখনোই ওদের মনে কথা না। হ্যাঁ, আমি মনে করি না আর কি, আমরা তো দেখতেছি বিয়ে শাদিগুলো কিভাবে হয়। এখানে ছেলেরা ফ্যামিলি আপনার দেখবেই দেখবে, হ্যাঁ, মেয়েটার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখবেই দেখবে। এগুলো হচ্ছে ওদের, ওরা অনেক অঙ্ক কষে আসে, আপনি যতই পিকমি পিকমি খেলেন না কেন আপনাকে পিক করবে না, করবে না আপু। ওরা ইন্টেলিজেন্ট, ওরা অনেক ইন্টেলিজেন্ট, পুরুষরা মেয়েদের মতন বোকা না, পুরুষরা অনেক চালাক। হ্যাঁ, ওদেরকে নিয়ে দিয়ে আপনি একটা ভুল ডিসিশন নেওয়াতে পারবেন না, একটা ভুল ডিসিশন নেওয়াতে পারবেন না। আপনাকে দেখতেও আমার অনেক ভাল লাগে আপু। হ্যাঁ, আমরা যদি আপু শুধু মেয়েরা যদি একটা পুরুষতান্ত্রিক, আমি ধরেন যে আমি বাদ দিলাম যে পুরুষতান্ত্রিক শব্দটাকেও ধরেন বাদ দিলাম। হ্যাঁ,
আমরা যদি শুধু মেয়েরা আরেকটা মেয়ের জন্য মানে যদি শুধু একটু ফিলিংস আনতে পারি, হ্যাঁ, ওই মেয়েটার এখন কি সিচুয়েশন যাচ্ছে ওইটা যদি একটু ফিল করার চেষ্টা করতে পারি, আমরা মিনিমাম ধরেন অনেক সময় এরকম হয় যে আসলে পক্ষে বলার মতন পয়েন্ট পাওয়া যায় না, থাকে এরকম যে তখন আমি চুপ করে থাকি। আমি চিন্তা করি যে আমার এই বিষয়ে বক্তব্য দেওয়ার দরকার নেই, মানে আমার মেয়েদের এগেনস্টে স্টেটমেন্ট তৈরি করারই দরকার নেই। এগুলি তো পুরুষরা করবে, ওরা কি বসে থাকবে? ওরা একটা মেয়েকে যদি এরকম পায় তা ছেড়ে দিবে না, ওরা তো বলতে থাকবে। তো আমি চিন্তা করি যে আমি অন্ততপক্ষে চুপ করে থাকি, আমার বলার দরকার নেই। বাংলাদেশে যদি 50টা পুরুষ এতগুলো শয়তানি করতে থাকে, একটা মেয়ে যদি কোনো শয়তানি করেও থাকে, আমাদের দরকার নেই যে সেটার মানে খুব মানে এক্সপ্লিসিট একটা সমালোচনা করার আর কি। কতক্ষণ করেছি লাইভ জানি না, বাট আজকে চলে যাব আপু, আজকে চলে যাব। তো এটা নিয়ে আমরা আবার কথা বলবো, কালকে আবার কথা বলবো। আমি চেষ্টা করব আসলে 11টার দিকেই চলে আসার, কিন্তু রাস্তার অনেক সাউন্ড থাকে, আমার বাসাটা একদম রাস্তার কাছাকাছি। লাভ ইউ আপু, লাভ ইউ আপু। আপু, জানেন, আমরা যদি এরকম বন্ডিং গুলো করতে পারতাম না, এরকম ফিলিংস গুলো একজন একজনের জন্য, এই জিনিসগুলো যদি আমরা একদম মানে সবখানে করতে পারতাম, আমরা তো সবখানে পারি নাই আপু। আমাদের আমাদের আপু, আমাদের মনে হয় আমাদের ইউনিভার্সিটির আর এই কিছু কিছু ভাইব ভালো, মেয়েদের ভাইব আমি ভালো পাইছি, আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ, বাট সবাই পায় নাই আপু, অনেক মেয়ে বলে ওরা নাকি ফ্রেন্ডই পায় না, মানে এরকম। তো আসলে আপু মেয়েদের ওইটা একটা আলাদা আলোচনা। মেয়েরা প্লে গ্রাউন্ডে যায় না। একটা মেয়ের বয়স যদি 4 থেকে 5-এ যায়, হ্যাঁ, 4 বছর বয়সে বাসায় দৌড়ঝাঁপ করে যেগুলো করে এগুলো করে, বাট 4 থেকে 5-এ যায়, ও কি ফুটবল খেলতে যায় মাঠে? ও তো যায় না। ও তো আসলে সামাজিক সম্পর্কগুলো কি, বন্ধুত্বের সম্পর্কগুলো কিরকম, হ্যাঁ, একটা কারোর সাথে খেলতে খেলতে ঝগড়া লেগে যেতে পারে, ওর পায়ে ব্যথা লেগে যেতে পারে, আবার কিভাবে পরের দিন পরের দিন আবার আমার ওর সাথেই খেলতে হবে। হ্যাঁ, এই কথাটা চিন্তা করে ওর সাথে সোশ্যাল সম্পর্ক কিভাবে মেনটেন করতে হয়, এই জিনিসগুলো তো মেয়েরা শিখে না। ফলে ওরা ছোটবেলা থেকেই ওই সংসার সংসার খেলে, আর প্রেমও একটা সংসার সংসার খেলাই আমার কাছে মনে হয়। বিশেষত এখনকার মেয়েদের যে ওই বাটি নিয়ে ছেলেদের জন্য নুডলস বানানোর প্রবণতা দেখি, ওইটা দেখে আমার কাছে মনে হয় যে মেয়েরা আসলে মানে অনেক আগে থেকে সংসার প্লে করতে চায়। অবশ্যই বিষয় আচরণটা সামাজিক, আবার কেউ কেউ বলে, এগুলি বলতেও ভয় লাগে, এগুলি বললে অনেক ছেলেরা বা অনেক মেয়েরা কমেন্ট করে বসে যে এগুলি এগুলি মেয়েদের জিনগত, বাট এগুলো সোশ্যাল, তাই না আপু? এগুলো কিন্তু সোশ্যাল। অনেক কম কম আপুরা দেখে, তারপর আমার ভাল লাগে। তারপর আমার বলতে ভাল লাগে। আমার মনে হয় যে যদি সামান্য কাজে দেয়, হ্যাঁ, যদি সামান্য কাজে দেয়, আমি যদি স্পেশালি আমি যদি মানে কারো চিন্তা চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, কারো যদি ইয়েটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের আমাদের দলটা বোধহয় ধীরে ধীরে আরো ভারী হবে, এরকম একটা মনে হয় আর কি। অনেক কম মানুষ দেখলেও আমার ভাল লাগে, বলতে ইচ্ছা করে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমরা অবশ্যই কালকে আলোচনা করব। মানে খাট কাঁপানোর কতগুলো মানে সাইকোলজিক্যাল টার্ম আমি আলাদা করছি। যেমন হচ্ছে কগনিটিভ ডিসোনেন্স, একটা মেয়ের মনের মধ্যে যে দ্বৈত আচরণ বা যে একটা একটা জিনিসের মধ্যে যে দ্বন্দ্ব আছে, হ্যাঁ, কগনিটিভ ডিসোনেন্স। তারপর হচ্ছে আপনার ইন্টারনালাইজড মিসোজিনি, মানুষের মনের ভেতরে যে যে আমাদের অজান্তে আমরা এখন ফেমিনিজম প্রচার করতেছি। আমাদের জেনারেশনে আমরা ব্যাডমিন্টন ক্রিকেট খেলতাম, এরপর সোসাইটি আরো রিজিড হয়ে গেছে। হ্যাঁ, খেলাধুলার জন্য অনেক বেশি রিজিড হয়ে গেছে বলে আমার মনে হয়। মানে বাবা মারা যেভাবে মেয়েদেরকে ধরে ধরে হচ্ছে স্কুলে নিয়ে যায়, কোচিং এ নিয়ে যায়, ওই রকম মনে হয় প্লে গ্রাউন্ডে নিয়ে যায় না। ধরেন আমি তো মানে সিটিতে খেলার জায়গা নাই এটা মানলাম, কিন্তু গলিতে গলিতে কতগুলো বাচ্চারা নিচে নেমে নেমে খেলে, ওখানে কিন্তু মেয়েদেরকে খুব কমই দেখা যায়। হুম, খেলা কিন্তু একটা মানে একটা সোশ্যাল স্কিলকে ডেভেলপ করে। হ্যাঁ, মানে রিলেশনশিপ, একটা বন্ধুত্ব মেনটেন করা, পরের দিন আবার ওর সাথে খেলতে যাওয়া, এই জিনিসগুলো একটা একটা সোশ্যাল ব্যাপারকে কিন্তু একটা সোশ্যাল স্কিল কিন্তু শিখে আর কি।
একটা ছোট সমাজ থেকে আরেকটু বড় সমাজের দিকে পা দিতে পারে। হ্যাঁ, তো তখন বোধহয় আমার মনে হয় যে ওই চড়ুই ভাতি খেলা, প্রেম প্রেম খেলা, পুতুলের বিয়ে খেলা, হ্যাঁ, তারপর হচ্ছে যাকে ভালোবাসে তার জন্য নুডলস বানানোর খেলা থেকে মেয়েরা বাঁচবে। হ্যাঁ, মেয়েদের আসলে প্রচুর স্পোর্টস অ্যাক্টিভিটিস এর দরকার। আপু আমাদের জেনারেশন, হ্যাঁ আপু আমাদের জেনারেশনে কিন্তু মানে যাদের একটু জায়গা জমি ছিল, বা যাদের ঘরের পাশে উঠোন ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যাদের ফ্যামিলি বড়, কাজিন অনেকগুলো আছে, ওরাই খেলতে পারতাম। আমাদের জেনারেশনে সবাই খেলতে পারে নাই আপু। আমরা চট্টগ্রামের চিটাগনিয়ানরা যাদের হচ্ছে কাজিন টাজিন অনেক বেশি, তারপর হচ্ছে ঘরের বাড়ির যে এরিয়া এটা অনেক বড়, ওরা খেলতে পারছি, সবাই খেলতে পারে নাই। হ্যাঁ, এই খেলার খেলার যেই মানে সোশ্যাল স্কিল, এটা কিন্তু ভাবার মতো। মানে আমি যদি খেলার কথা চিন্তা করি যে আমাকে খেলায় নেওয়ার জন্য আমার কি করতে হবে, মানে কোন আপুটাকে আমার মানে পজিটিভ ভাইব দিয়ে কোন আপুটার কথা শুনতে হবে, না হলে আমাকে খেলায় নেবে না। এগুলো এগুলো সব সোশ্যাল স্কিল না আপু, এগুলো তো সব সোশ্যাল স্কিল। তো আজকে লাইভ শেষ করে দিই, টাটা, সবাই ঘুমাইতে যান, বাই। কালকে আবার আমরা খাট কাপাইতে আসবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।